দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি ঢাকার এক প্রান্ত যে দিয়াবাড়ি খাল রয়েছে, উত্তরা 16 নম্বর সেক্টর, পাশে হচ্ছে তুরাগ থানা। সেই খালের পাশ থেকে আমি মূলত দাঁড়িয়ে কথা বলছি। আপনারা অবগত আছেন যে 2016 সালের 18 জুন এই খালে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছিল। সেই বিষয়টি হচ্ছে এমন যে এখান থেকে অসংখ্য যে একটি ছোট ট্রাকের সমান এখানে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। সেই 2016 সালে 18 জুন 60টি কালো ব্যাগে 95টি 7.62 বোরের MLG পিস্তল, 462টি ম্যাগাজিন, 263টি SMG এবং 1060টি গুলি উদ্ধার করেছিল তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC, এবং এছাড়াও 10টি বেনোট, 180টি ক্লিনিং রড উদ্ধার করা হয়েছিল। ওই সময় এত বড় এই এলাকাটি মূলত ওই সময় এখন কিছুটা বাড়িঘর এখানে হলো। মূলত এই এলাকাটি তৎকালীন সময় একটি জনাকীর্ণ এলাকা ছিল এবং চৌহদ্দির মধ্যে এখানে কোনো বাড়িঘর তেমনটি ছিল না। এবং এই খালটি আপনারা যে দেখতে পাচ্ছেন, এটি একটি খাল, পাশাপাশি আরেকটি খাল এখান দিয়ে চলে গেছে। এই খালের যে এই জায়গা থেকেই মূলত এই অস্ত্রগুলো প্রথম দফা যে 18 জুন 2016 সালের যে 18 জুন যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছিল, এখান থেকে মূলত এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছিল। ওই সময় পুলিশ এখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশে এখানে যে অসংখ্য বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সময় তখন এই সব বিল্ডিংগুলো এখানে ছিল না। এবং এখানে অস্ত্রগুলো উদ্ধার করার পরে যে আশপাশে কিছু জমিতে যে ধান চাষ হতো, ধান চাষের পাশাপাশি কিছু ক্ষেত খামার কিছু এখানে ছিল, যারা কৃষক তারা এখানে আতঙ্কে এলাকা ছেড়ে চলে গেছিলেন। পরে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া, যিনি 5 আগস্ট বাংলাদেশের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর যিনি গ্রেপ্তার হয়েছিলেন, তিনি এখানে এসেছিলেন। পাশাপাশি এখানে সাবেক IGP ওই সময় দায়িত্ব পালন করি শহীদুল ইসলাম, যিনি এখন ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হয়েছেন, তিনিও এখানে এসেছিলেন। এবং তৎকালীন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এতগুলো অস্ত্র এখানে কিভাবে এলো এবং ঢাকার মধ্যে এতগুলো অস্ত্র চালানের মধ্যে এখানে কে সহযোগিতা করেছে বা কে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই অস্ত্রগুলো এই খালের মধ্যে নিয়ে এসছে। মূলত ওই সময় তিনি কোনো সুনির্দিষ্ট স্পেসিফিকভাবে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তিনি বলেছেন যারা বাংলাদেশের অগ্রগতি যারা রোধ করতে যায়, যারা বাংলাদেশের যারা অভূতপূর্ব ক্ষতি করতে যায়, যারা বাংলাদেশের মধ্যম আয়ের দেশ থেকে যারা পিছিয়ে দিতে চায়, তারাই মূলত এই অস্ত্রগুলো নিয়ে গেছে। মূলত তিনি সেই সময়কার রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং রাজনৈতিক নেতাদের যে বচন ছিল সেটি মূলত শুনিয়েছেন। তিনি আর এর বেশি কিছু শোনাতে পারেননি। পাশাপাশি সাংবাদিকেরা ওই সময় তাকে একটি প্রশ্ন করেছিল যে এই অস্ত্রের সঙ্গে 10 ট্রাক অস্ত্র অথবা কোনো বাংলাদেশ বা বহিঃশক্তির শত্রুদের কোনো এখানে সংযোগ থাকতে পারে কিনা, তিনিও সেটি বলেছেন যে সেটি মূলত তদন্ত করা হবে। পাশাপাশি এখানে আরেকটি বিষয় এখানে বলতে চাই, সেটি হচ্ছে যে এত বড় একটি ঘটনায় তৎকালীন ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে কোনো মামলা দায়ের করা হয়নি। এটি একটি অভূতপূর্ব ব্যাপার। পাশাপাশি এই ঘটনায় এতগুলো অস্ত্র উদ্ধারের ঘটনায় মূলত তুরাগ থানায় 3টি সাধারণ ডায়েরি, যেটি নর্মাল পুলিশের যেটি অভিযোগ, তদন্ত করলেই কি না করলে কি অথবা এই তদন্তগুলো তারা ফেলে দেয়, এমন অবস্থায় 3টি জিডি করেছিলেন। এই 3টি জিডি মূলত আদালতে তারা প্রতিবেদন দাখিল করেছেন, কিন্তু আদালত এই ঘটনায় তিনি অসন্তুষ্ট হয়েছে এবং আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই তদন্ত যেন আবার পূর্ণ করা হয়। এবং এ বিষয়ে আমি জানতে চেয়ে ঢাকা মহানগর ট্রান্সন্যাশনাল ক্রাইম অথবা CTTC ইউনিট রয়েছে ঢাকায়, সেই ইউনিটের প্রধান মাসুদ করিমের কাছে আমি যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন যে বিষয়টি আমার জানা নেই, বিষয়টি আমি নলেজে নিলাম। তো দর্শক, আমার দেশের সঙ্গে থাকুন, আমার দেশের পাশে থাকুন।